জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলে জোড়া হামলা। এরপরে জানাবো পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা করলে দায়ী থাকবে যুক্তরাষ্ট্র, ইরানের মন্তব্য। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে এবার বিশেষ ব্যবস্থা নেওয়ার হুমকি আয়াতুল্লাহ উজামা খামেনির। জানাবো ফিলিস্তিনের সমর্থনে 3 শক্তিশালী নেতার উপর চটলেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো 6 মাসে 3200 বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলে জোড়া হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উপর 2টি পৃথক হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দর। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছে, জুলফিকার নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে তেল আবিবের কাছে ইয়াফায় অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। হামলার ফলে বিমানবন্দর থেকে লোকজন সরিয়ে নেওয়া হয় এবং প্রায় 1 ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকে। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এখনো কোনো ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, হামলার সময় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশের দিক পরিবর্তন করে অন্যত্র অবতরণ করে। সাময়িকভাবে আকাশ পথ বন্ধ রাখা হয়। গত এপ্রিলে গাজায় হামলা শুরুর পর থেকে এটি ছিল হুতিদের 37তম ক্ষেপণাস্ত্র হামলা এবং চলতি মে মাসেই 11 বার ইসরায়েলের সাইরেন সক্রিয় হয়। একই সঙ্গে ইয়াহিয়া সারি আরো জানান, হুতি যোদ্ধারা হাইফা ও তেল আবিবে গুরুত্বপূর্ণ শত্রু অবকাঠামো লক্ষ্য করে 2টি ইয়াফা ড্রোনও ছুড়ে দেয়। হুতিরা এই হামলাকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পাল্টা প্রতিশোধ হিসাবে অবহিত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত 53,650 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা করলে দায়ী থাকবে যুক্তরাষ্ট্র, মন্তব্য ইরানের। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালালে এজন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে আরাকচি বলেন, ইসরায়েল যদি কোনো অবৈধ বা হঠকারী পদক্ষেপ নেয় তাহলে ইরান কঠোর জবাব দেবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সাম্প্রতিক মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। এমন প্রেক্ষাপটে শুক্রবার রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 5ম দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত, কিন্তু ওয়াশিংটন আশঙ্কা করছে এটি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে করে ইসরায়েলের এই হুমকি থামে। তিনি আরো বলেন, যে কোনো ধরনের হামলায় যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণকারী হিসাবে গণ্য করবে ইরান। আন্তর্জাতিক সংস্থাগুলো যে পদক্ষেপ নেবে, ইরানের প্রতিক্রিয়াও তার সমপরিমাণ হবে। এই বক্তব্য এসেছে CNN এর সেই প্রতিবেদনের পর, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত দেয় ইসরায়েল ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইরানের IRGC সতর্ক করে জানিয়েছে, হামলা হলে ইসরায়েল ধ্বংসাত্মক ও চূড়ান্ত জবাব পাবে। বাহিনীর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, ওরা যুদ্ধের ভয় দেখাচ্ছে কিন্তু ভুল করছে। ইসলামী প্রজাতন্ত্রের শক্তিশালী সামরিক ও গণভিত্তিক সহায়তার বিষয়ে তারা অজ্ঞ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে যুক্তরাষ্ট্রের দাবি অত্যন্ত বাড়াবাড়িপূর্ণ ও অযৌক্তিক। ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার হুমকি ইরানের। দখলদার ইসরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের উপর সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি আলোচনা ভেস্তে গেলে ইসরায়েল তাৎক্ষণিকভাবে ইরানে হামলা শুরু করবে। এমন হুমকির মুখে দখলদারদের পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটি বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে নিজেদের পারমাণবিক অবকাঠামো রক্ষায় তারা ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘের
মহাসচিব অ্যান্তনিও গুতারেসের কাছে এক চিঠিতে এই কথা বলেছেন। সন্দেহাতীত ইসরায়েলি সরকারের যে কোনো ধরনের অনৈতিক কাজ ও হুমকির জবাব দেব। ইসরায়েলি হামলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। যদি এগুলো বিবেচনা না হয় তাহলে পারমাণবিক অবকাঠামো রক্ষায় ইরানকে বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য করা হবে। গাজা সমর্থন 3 শক্তিশালী নেতার উপর চটলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা নেতাদের কঠোর সমালোচনায় সরব হয়েছেন। তারা হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের লেবার দলীয় নেতা কির স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তারা সাম্প্রতিক গাজায় ইসরায়েলের সামরিক কার্যক্রমকে ভয়াবহ আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে সংহতি বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তবে নেতানিয়াহু তাদের বক্তব্যকে হামাসকে উস্কে দেওয়ার অভিযোগ করেন। নেতানিয়াহু বলেন তাদের এই অবস্থান ইসরায়েলকে চাপের মুখে ফেলে এবং হামাসকে আবারও শক্তিশালী হওয়ার সুযোগ দেবে। তিনি বলেন এদের দাবির ফলে ইসরায়েলকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হচ্ছে, যা হামাসকে অক্টোবর 7 তারিখের মতো হামলা পুনরায় চালানোর সুযোগ দেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এ পরিস্থিতিতে পশ্চিমা নেতাদের বিরুদ্ধে কড়া ভাষায় অভিযোগ আনেন, যা চলমান গাজা সংকট আরো জটিল করে তুলেছে। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কারণে 170 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের মোট নিহতের সংখ্যা 53,762 ছাড়িয়েছে। 6 মাসে 3200 বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল। গত বছরের নভেম্বরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল লেবাননের সঙ্গে প্রায় 3200 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। লেবানন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এতে অন্তত 200 জন নিহত ও প্রায় 400 জন আহত হয়েছেন। ইসরায়েলি যুদ্ধ বিমান লেবাননের দক্ষিণের নাবাতীয় অঞ্চলের তৌল জেলায় একটা স্থানে বিমান হামলা চালায়। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ওই স্থানে থাকা বেসামরিকদের দ্রুত সরিয়ে যেতে বলেন। পোস্টে বলা হয় তারা যেন হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাবে। তবে লেবাননের সংবাদ মাধ্যম হামলার খবর নিশ্চিত করলেও কোনো হতাহতের খবর জানায়নি। একই দিনে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের পূর্ব বেকা উপত্যকায় হিজবুল্লাহর আরেকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই ঘাঁটিতে রকেট লঞ্চার ও অন্যান্য সামরিক সরঞ্জাম রাখা ছিল। এছাড়া রব লালাথিন ও আল ওয়াজিন এলাকায় ড্রোন হামলায় অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সীমান্তবর্তী গ্রাম মোহাইবিবেও ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির আওতায় 2025 সালের 26 জানুয়ারির মধ্যে লেবাননের দক্ষিণ থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু ইসরায়েল সেই সময়সীমা অতিক্রম করে ফেব্রুয়ারি 18 পর্যন্ত সময় বাড়িয়েছে এবং এখনও সীমান্তে 5টি সামরিক ঘাঁটিতে তাদের বাহিনী মোতায়েন রেখেছে। এ হামলা ও লঙ্ঘনগুলো লেবাননে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এবং সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।